বাংলাদেশে ভয়াবহ বন্যা আর শেখ হাসিনা ইস্যুর পর এবার সীমান্ত ঘিরেও ভারতের সাথে বাংলাদেশের তীব্র টানাপোড়েন আর উত্তেজনা ছড়িয়ে পড়েছে এমন খবর প্রকাশ করেছে ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যম। তারা বলছে গেল সপ্তাহের দুটি ঘটনায় এখন রীতিমতো মুখোমুখি অবস্থানে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি এবং ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ, যা ভারত ও বাংলাদেশের মাঝে চলমান রাজনৈতিক ও কূটনৈতিক টানাপোড়েনকে আরও কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। ভারতের গণমাধ্যমের দাবি, গেল বুধবার লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার হারিপাড়া সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনী কাঁটাতারের বেড়া নির্মাণের সময় তাতে বাধা দেয় বাংলাদেশের বর্ডার গার্ড। ভারতের দাবি, গবাদি পশু আটকানোর জন্যই বেড়া দিচ্ছিল তারা। তবে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী জানিয়েছে, আন্তর্জাতিক সীমান্ত অনুযায়ী শূন্যরেখা থেকে ২০ গজের মধ্যে কোনো স্থাপনা নির্মাণ করা যাবে না। আর বিএসএফের তত্ত্বাবধানে শূন্যরেখাতেই কাঁটাতারের বেড়া নির্মাণের প্রস্তুতি নিচ্ছিল দেশটির শ্রমিকরা। বিষয়টি নজরে এলে বাংলাদেশের বিজিবি বাধা দেয়, আর তাতেই কাজ বন্ধ রাখতে বাধ্য হয় ভারতীয় বাহিনী। পরে ভারতীয় বাহিনীর সদস্যরা ভারী অস্ত্র নিয়ে সীমান্তে অবস্থান নেয়। একই সাথে সীমান্তে বিপুল পরিমাণে কাঁটাতারের বেড়া ও নির্মাণ সামগ্রী এনে রাখে। এর জেরে সেখানে অতিরিক্ত সদস্য মোতায়েন করে সতর্ক নজরদারি বাড়িয়েছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। এর আগে ৫ ভারতীয় নৌ অপারেটর বাংলাদেশের জলসীমায় ঢুকে গেলে তাদের আটক করে বাংলাদেশের সীমান্তরক্ষীরা। তবে যথারীতি ভারতের দাবি, গঙ্গা নদের তীব্র স্রোতের কারণেই নাকি অসাবধানতাবশত বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করেছিল। বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রায় ৪,১৫৬ কিলোমিটার দীর্ঘ আন্তর্জাতিক স্থল সীমান্ত রয়েছে, যে সীমান্তে ভারতীয় বাহিনীর গুলিতে মৃত্যু হয়েছে অনেক বাংলাদেশির, যার কোনো বিচারই পায়নি বাংলাদেশ। ২০১১ সালে কুড়িগ্রামের সীমান্তে কাঁটাতারের বেড়ায় ঝুলে থাকা কিশোরী ফেলানী লাশের ছবি আলোড়ন তুলেছিল দেশে বিদেশে। ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ গুলি করে ১৫ বছর বয়সী ফেলানীকে ঝুলিয়ে রেখেছিল কাঁটাতারের বেড়ায়। শুধু ফেলানী নয়, আন্তর্জাতিক সংস্থাগুলো বলছে ২০১৪ থেকে ২৩ পর্যন্ত গত ৯ বছরে সীমান্তে বিএসএফের হাতে ২৪৫ বাংলাদেশি হত্যার ঘটনা ঘটলেও একটি হত্যাকাণ্ডেরও বিচার হয়নি। এসব ব্যাপারে বরাবরই নিশ্চুপ ছিল শেখ হাসিনা সরকার, আর এই বিচারহীনতাই সীমান্ত হত্যাকে উস্কে দিয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। মূলত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে যাবার পর থেকেই দুদেশের সম্পর্কের চরম অবনতি ঘটে। শেখ হাসিনার ভারতপ্রীতি মনোভাবের কারণেই বাংলাদেশের জনগণের মধ্যে তীব্র ভারত বিদ্বেষ জন্ম নিয়েছে এবং তার বহিঃপ্রকাশ ঘটে যাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তারা বলছেন, আর মাথা নত নয়, জবাব দিতে হবে সব অন্যায়ের। আর ভারতের প্রতি বাংলাদেশের এমন মনোভাবের কারণেই সীমান্তে মোদী সরকারের বাহিনী কড়া অবস্থান নিয়েছে। সেক্ষেত্রে বাংলাদেশেরও কড়া অবস্থান নেওয়ার দরকার বলে মনে করছেন বিশ্লেষকরা।